আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা চলুন স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটির পারফরমেন্স সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা যে কোনো স্মার্ট ডিভাইসের পারফরমেন্স সম্পর্কে কথা বলতে গেলে সর্বপ্রথম মাথায় আসে উক্ত স্মার্ট ডিভাইসটির সিপিইউটির ব্যাপার। স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটিতে ব্যবহৃত সিপিইউটি হল স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3। স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 এই সিপিইউটি হলো এআই টেকনোলজি সম্পন্ন একটি লেটেস্ট সিপিইউ এবং এই সিপিইউটিতে এআই টেকনোলজির সাপোর্ট থাকার কারণে আপনাদের যাবতীয় দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে। বন্ধুরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 এই সিপিইউটিতে ওয়াইফাই 7 এর পাশাপাশি 5G নেটওয়ার্কের সুবিধা তো পেয়েই যাচ্ছেন। বন্ধুরা এছাড়াও এই সিপিইউটিতে রয়েছে হাই ডেফিনিশন অডিও এর সাপোর্ট। বন্ধুরা তাই এই সিপিইউটি যে সকল ডিভাইসগুলোতে ব্যবহার করা হবে উক্ত ডিভাইসগুলোতে আপনারা হাই ডেফিনিশন মিউজিক এনজয় করতে পারবেন। বন্ধুরা এবার চলুন এই মোবাইল ফোনটির স্টোরেজ সম্পর্কে জেনে নেওয়া যাক। স্যামসাং S24 আলট্রা মোবাইল ফোনটিতে এক্সটার্নাল মেমোরি কার্ড এর স্লট নেই, তাই এই মোবাইল ফোনটিতে এক্সটার্নাল মেমোরি কার্ড ইনস্টল করতে পারবেন না। এবার আসুন ইন্টারনাল স্টোরেজ সম্পর্কে জেনে নেওয়া যাক। এই মোবাইল ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ হিসেবে তিনটি স্টোরেজ অপশন ব্যবহার করা হয়েছে। প্রথমটি হলো 12GB র্যাম 256GB রোম এবং দ্বিতীয়টি হলো 12GB র্যাম 512GB রোম। সবশেষে এই মোবাইল ফোনটির বেস ভেরিয়েন্ট যেটি রয়েছে সেটিতে 12GB র্যাম 1TB রোম ব্যবহার করা হয়েছে। বন্ধুরা এই মোবাইল ফোনটিতে UFS 4.0 টাইপ স্টোরেজ ব্যবহার করার কারণে এই মোবাইল ফোনটিতে আপনারা হাই স্পিডে ডেটা রিড রাইট করার সুবিধা পেয়ে যাচ্ছেন। তাই উক্ত কারণে এই মোবাইল ফোনটির মাধ্যমে আপনারা হাই স্পিডে ডেটা রিড রাইট করতে পারবেন। বন্ধুরা এবার চলুন স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটির ক্যামেরা সম্পর্কে জেনে নেওয়া যাক।
বন্ধুরা, বরাবরের মতোই স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটিতে স্যামসাং 4টি ক্যামেরা মডিউল ব্যবহার করেছে। এর লুকসটি ছিল প্রিভিয়াস ফোনগুলোর মতোই। বন্ধুরা, এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে আপনারা 4টি ক্যামেরা মডিউল দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে প্রথম ক্যামেরা হিসেবে ব্যবহৃত ক্যামেরাটি হলো 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স এবং দ্বিতীয় ক্যামেরাটি হলো 200 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের একটি অপটিক্যাল জুম লেন্স এবং সবশেষে মোবাইল ফোনটির চতুর্থ ক্যামেরাটি হলো 10 মেগাপিক্সেলের একটি অপটিক্যাল জুম লেন্স। বন্ধুরা, স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটিতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এবার চলুন স্যামসাং S24 আলট্রা মোবাইল ফোনটিতে ব্যবহৃত ব্যাটারি সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, স্যামসাং S24 আলট্রা মোবাইল ফোনটিতে 5000 mAh এর একটি বড়সড় লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে 45 ওয়াটের ওয়াইড ফাস্ট চার্জিং এর সুবিধা পেয়ে যাচ্ছে। এছাড়াও মোবাইল ফোনটিতে থাকছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। বন্ধুরা, এর পাশাপাশি মোবাইল ফোনটিতে 4.5 ওয়াট এর রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা তো পেয়েই যাচ্ছেন। বন্ধুরা, এবার চলুন স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটির ডিসপ্লে সম্পর্কে জেনে নেওয়া যাক। স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ডাইনামিক LTPO AMOLED 2X ডিসপ্লে, কিনা 120 Hz রিফ্রেশ রেট, HDR10 প্লাস 2600 নিট পিক ব্রাইটনেস এর সাপোর্ট রয়েছে এবং এই মোবাইল ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি 6.8 ইঞ্চের একটি মোটামুটি বড়সড় একটি ডিসপ্লে। এই মোবাইল ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 88.5%। এই মোবাইল ফোনটিতে 1440 ইন্টু 3120 পিক্সেল রেজুলেশন ব্যবহার করা হয়েছে এবং যেটি রেশিও হলো 19.5:9। 505 ppi ডেনসিটি ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা আর্মরের সাপোর্ট এবং যেহেতু এটি একটি অ্যামোলেড ডিসপ্লে তাই এটিতে অলওয়েজ অন ডিসপ্লের সুবিধাও পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে ওয়াইফাই 7, 12 5G ভোল্টেজ এবং এর পাশাপাশি এই মোবাইল ফোনটিতে USB Type-C এর সুবিধা তো পেয়েই যাচ্ছে। বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে USB Type-C ব্যবহার করার কারণে আপনারা এই মোবাইল ফোনটিতে খুব দ্রুত ডেটা রিড করতে পারবেন। এছাড়াও স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটিতে আপনারা ব্লুটুথ 5.3 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এবার চলুন স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটির অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রান করছে Android 14। বন্ধুরা, এবার চলুন এই মোবাইল ফোনটির প্রাইস সম্পর্কে জেনে নেওয়া যাক। স্যামসাং S24 আলট্রা এই মোবাইল ফোনটি বাংলাদেশে 1,60,000 থেকে 1,80,000 টাকার ভিতরে পেয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে মোবাইল ফোনটি যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে এই মুহূর্তে প্রায় 2 লক্ষ টাকার মতন বাজেট হাতে রাখতে হবে। বর্তমানে মোবাইল ফোনটি নির্দিষ্ট কোনো প্রাইস বলা যাচ্ছে না, কেননা বাংলাদেশে বর্তমানে দেখা যায় প্রতিটা প্রোডাক্টেরই দাম আপ ডাউন করতেই থাকে। তো ফ্রেন্ডস, তাই এই ভিডিওটিতে একটি আনুমানিক প্রাইস এই মোবাইলটি সম্পর্কে বলা হলো যেন আপনারা এই মোবাইলটির প্রাইস সম্পর্কে একটি বেসিক ধারণা নিতে পারেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।